এতদিন যাবত ইউটিউবিং করছেন, ভিডিও শুট করছেন, বাট আপনার ভয়েসটিকে সুন্দর করে তুলতে পারছেন না। দেখুন, একটা কন্টেন্ট যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ভাবে ওই কন্টেন্টের ভিডিও অডিওটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার ভিডিওর কোয়ালিটিটাকে ভালো করতে পারলেও আপনি আপনার অডিওটাকে ভালো করতে পারছেন না। আপনি কি কখনো অ্যানালাইসিস করেছেন আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার কেন বাড়ছে না? এর একটি কারণ হতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি এবং অডিওর কোয়ালিটি। দেখুন, আপনার ভিডিওর কোয়ালিটি এবং অডিওর কোয়ালিটি 100% অ্যাকুরেট করতে হবে, না হলে আপনি আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়াতে পারবেন না। একটা কন্টেন্টের পিছনে একটা ভিডিওর কোয়ালিটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ভাবে একটি অডিও খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার ভিডিওর কোয়ালিটি খুব ভালো করলেই হবে না, সাথে সাথে অডিওর কোয়ালিটিটাকেও আপনাকে ভালো করতে হবে। আমরা সাধারণত ভিডিও শুট করার পরে আমরা ভিডিওগুলো এডিট করে থাকি ফিল্মোরা অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবথেকে বেস্ট একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার। সাথে সাথে আমরা আমাদের অডিওটাকেও এডিট করে থাকি অ্যাডোবি অডিশন থেকে। অ্যাডোবি অডিশন খুবই ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার অডিও এডিটিং এর জন্য। দেখুন, অ্যাডোবি অডিশনের বেশ কিছু টিউটোরিয়াল কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যাতে করে খুব সহজেই আপনাদের অডিও কোয়ালিটিটাকে গুড করতে পারেন, এতে করে আপনারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। দেখুন, আপনি যত কোয়ালিটিফুল ভিডিও এবং অডিও তৈরি করবেন, আপনার সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স গেইন করতে এবং ইউটিউবে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে এই বিষয়বস্তুগুলো। এজন্য ভিডিওর পাশাপাশি অডিওটাকেও আপনি গুরুত্ব দিন। দেখুন, অ্যাডোবি অডিশনে আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি অডিশন থেকে কিভাবে আপনার ভয়েসের নিঃশ্বাসের শব্দটি আপনি দূর করবেন। আজকে আমি অ্যাডোবি অডিশন থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসরের ব্যবহার দেখিয়ে দিব আপনাদেরকে। দেখুন, মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে আপনার ভয়েসটিকে কত সুন্দর এবং শ্রুতিমধুর করতে পারবেন। তো চলুন সরাসরি টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখে নেই। মূলত মাল্টিব্যান্ড কম্প্রেসরটা কি? মাল্টিব্যান্ড কম্প্রেসরটা এমন একটি প্রিসেট যেটির মাধ্যমে আপনি আপনার সাউন্ডটাকে আরো লাউডনেস করতে পারবেন এবং আরো ক্রিস্পি করতে পারবেন। অ্যাজ লাইক কিছুটা সিনেমেটিক কোয়ালিটির সাউন্ড আপনি নিয়ে আসতে পারবেন। তো যেহেতু আমি মাল্টিব্যান্ড কম্প্রেসরের আজকে স্পেশালি টিউটোরিয়ালটি দেখাবো, সেজন্য আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার ভয়েসটি অ্যাডোবি অডিশনে নেওয়া আছে। তো এখান থেকে আমি অ্যাজ ইউজুয়াল ভাবে পুরো ভয়েসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল-A প্রেস করে। সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেল থেকে চলে যাব অ্যাপ্লিকেটেড অ্যান্ড কম্প্রেশন এইটিতে। এখানে যাবার পরে ঠিক এখান থেকে নিচের দিকে চলে আসবো, এখানে মাল্টিব্যান্ড কম্প্রেসর এই অপশনটি রয়েছে। তো মাল্টিব্যান্ড কম্প্রেসর অপশনটিতে আসার পরে এরকম একটা আপনার ইন্টারফেস চলে আসবে। তো সাউন্ডটিকে অবশ্যই চেক করতে হলে এরকম একটা হেডফোন ব্যবহার করতে হবে। আমি ভুলে গেছি, হেডফোনটা নিয়ে নিচ্ছি। তো এরকম ইন্টারফেস আসার পরে আমি সাউন্ডটিকে আপনাদের শোনাচ্ছি। আগেই শুনে নিন সাউন্ডটি কেমন আছে, তারপরে আমি এই প্রিসেটটি অ্যাপ্লাই করার পরে সাউন্ডটি আপনাদের শুনিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ইউটিউব রিলেটেড আরো বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আরো টিউটোরিয়াল আপলোড করব আপনাদের জন্য। যাতে অলরেডি আপনারা শুনতে পেলেন যে সাউন্ডটি কিরকম। এখন আমি এখানে মাল্টিব্যান্ড কম্প্রেসরের প্রিসেটটা অ্যাপ্লাই করব। তো মাল্টিব্যান্ড কম্প্রেসরের প্রিসেটটা অ্যাপ্লাই যখন করব, তখন অবশ্যই উপরে প্রিসেটে কাস্টম অপশনটি থাকবে। প্রিসেট এখান থেকে কাস্টম এইটি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন ব্রডকাস্ট। এই প্রিসেটটিতে আপনারা সরাসরি চলে যাবেন, ব্রডকাস্টটি সিলেক্ট করে দিবেন। এখন সাউন্ডটি প্লে করে আমি শুনে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ইউটিউব রিলেটেড আরো বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আরো টিউটোরিয়াল আপলোড করব আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডটা ব্রডকাস্ট দেয়াতে একটু বেশি লাউড হয়ে গেছে। এটিকে কি করব, আপনি পাশে দেখতে পাচ্ছেন আউটপুট গেইন। এই আউটপুট গেইনের যে গেইনটি রয়েছে, এই গেইনটিকে আমি একটু কমিয়ে দিব। একটু হালকা কমিয়ে -48-এ দিয়ে দিলাম। এখন আমি প্লে করছি সাউন্ডটি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার। ওকে, আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি এটাকে, -36 এবং -48 এর মাঝখানে রাখলাম। এখন আবার যদি অডিওটাকে আমি প্লে করি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ইউটিউব রিলেটেড আরো বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড। আমার কাছে মনে হয়েছে এখন এটা ঠিক আছে। তো এই আউটপুট গেইনটা যদি -36 এবং -48 এর মাঝামাঝি রাখা হয়, সেক্ষেত্রে আপনার সাউন্ডের কোয়ালিটিটা একটু বেটার চলে আসছে, একটু সিনেমেটিক কোয়ালিটি চলে আসছে। তো এইভাবে মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করে আপনি কিছুটা সিনেমেটিক কোয়ালিটির সাউন্ড আপনার ভয়েসে নিয়ে আসতে পারবেন। তো এছাড়াও আরও বেশ কিছু প্রিসেট রয়েছে, যে প্রিসেটগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো এবং ফাইনালি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব, যে ভিডিওতে
আপনার ভয়েসটাকে, অডিওর কোয়ালিটিটাকে, টোটালটাকেই আপনি কিভাবে সিনেমেটিক কোয়ালিটির এবং ভালো একটি অডিও আউটপুট আপনি বের করতে পারবেন অ্যাডোবি অডিশন থেকে। অ্যাডোবি অডিশনের এই পার্ট বাই পার্ট আমার প্রিসেটগুলো দেখানোর পরে ফাইনালি একটা ভিডিও আপনাদের জন্য আমি প্রস্তুত করব। অ্যাডোবি অডিশনের পর্বগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট আর করব না। যদি সত্যি আপনাদের উপকারে এসে থাকি অবশ্যই চ্যানেলটির পাশে দাঁড়াবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো। ইউটিউব অ্যালগরিদম লাইক এবং কমেন্ট খুবই পছন্দ করে। যে মিউনিক টেক চ্যানেল থেকে আজকের মতন আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।